15 বছরে তারা যতটুকু খাল কেটেছে, এরা 1 বছরে সেই পরিমাণ খাল কেটে ফেলবে আমি এটা বিশ্বাস করি না। তবে খাল কাটা কিন্তু এরা শুরু করেছে। আসলে কি 5 আগস্টের পরে এখন যে সরকার আছে, এখন যে ব্যবস্থা আছে, তার মধ্যে কি ফ্যাসিবাদের উপাদান দেখতে পান কিনা? ফ্যাসিবাদ আসলে তো আকাশ থেকে পড়ে না, না, আচরণের ভেতর থেকে, এবং এটি ক্রমশই প্র্যাকটিসের ভেতর থেকে একটা পূর্ণতা পায়। সরকারের আচরণের মধ্যে আমি কতগুলো উপাদান দেখতে পাই। শেখ হাসিনা 15 বছর এই জায়গাটায় থেকে তিনি তার বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে যে ধরনের দানবীয় একটা শাসন এস্টাবলিশ করেছিলেন, এই সরকার মাত্র 1 বছরে সেটি করে ফেলেছে আমি এটি বিশ্বাস করি না, মনেও করি না। কিন্তু কতগুলো জায়গায় সরকার শুরু করেছে। ভাই যে উদাহরণগুলো দিলে আমি আপনাকে 2-3টা জায়গা একটু যুক্ত করে দিই। আপনি হয়তো ভাই আপনাকে বিশ্বাস করাতে পারছে না। আওয়ামী লীগের সময় 18 যে নির্বাচন, তারা প্রতিশ্রুতি দিয়েছিল প্রতি বছর এমপিদের সম্পদের হিসাব প্রকাশ করবে, করেছে? করেনি। এই সরকার দায়িত্ব নেওয়ার পর বলেছিল যে আমরা আমাদের উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ করব, করেছে? না, করেনি। নাম্বার 1। স্বচ্ছতার জায়গায়, আইনের শাসনের জায়গায় আপনি সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মরত কর্মকর্তাকে মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। প্রধান উপদেষ্টা, এর মধ্যে প্রেস সেক্রেটারি, এর মধ্যে ওখানে ঘোষণা, জেল ঘোষণা করা। 111-এর সময় পার্লামেন্ট সংসদ ভবন ছিল সাবজেল, এবার ক্যান্টনমেন্টের ভিতরে। আমি ওই পার্টে যাচ্ছি না। আমি বলছি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি কি বলতে পারে যে এরপর থেকে আমরা আর কারোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাবো না? এই কাজটা, এই বিচারটা, এটি এনশিওর করবে কে? আইন আদালত নাকি প্রধান উপদেষ্টার কার্যালয়? যদি প্রধান উপদেষ্টার কার্যালয় হয় তাহলে এই বিচারের ক্ষেত্রে নিরপেক্ষতার যথেষ্ট। করাবো না বলেছেন নাকি এই ধরনের কোনো খবর নেই? করাবো না স্পষ্ট বলেছেন। গত 2 দিন ধরে সেগুলো আলোচনা হচ্ছে। নাম্বার 2, আপনি এই যে স্বচ্ছতার কথা বলছেন, জুলাই জাদুঘর করা হবে গণভবন। 1 বছর আগে বলা হলো যে আমরা এটাকে গণভবনকে জুলাই জাদুঘর করব। সরকার প্রিপারেশন শুরু করলো। এবছরের জুলাইয়ের ঠিক 1 মাস আগে জুন মাসে সরকারের গুরুত্বপূর্ণ সভা হলো। সভা হওয়ার পর বলা হলো যে এই স্বল্প সময়ের মধ্যে আমরা যে সরকারের যে নিয়ম, টেন্ডার কল করা, তারপর ইত্যাদি ইত্যাদি কাজগুলো, যে প্রসিডিওরটা, সেটি মেনটেন করতে গেলে আমরা জুলাইয়ে এটি উদ্বোধন করতে পারবো না। সেই কারণে তারা 2টো প্রতিষ্ঠানকে ডেকে এনে কাজটা দিল। এবং কাজটা কত টাকার কাজ? 111 কোটি টাকার কাজ। এই টাকাটা কার টাকা? পাবলিকের টাকা। এই টাকাটা দিয়ে বললো 1 মাসের মধ্যে তোমরা শেষ করবে, আমরা জুলাইয়ের এটি উদ্বোধন করব। ঠিক 15 দিন পর বলা হলো যে এই সময়ের মধ্যে এটি উদ্বোধন করা সম্ভব না। তাহলে আপনি কোনো প্রতিযোগিতা ছাড়া যে 111 কোটি টাকার কাজ দিলেন, কাদেরকে দিলেন? আপনার কোন আত্মীয় স্বজন, উপদেষ্টাদের কোনো স্বজনকে দিলেন? প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা। আপনার রাষ্ট্রের অর্থ, আমাদের এখানে শিল্পকলার যে ডিজি পদত্যাগ করলো কার দুর্নীতির কথা বলে? সংস্কৃতি উপদেষ্টার দুর্নীতির কথা বলে পদত্যাগ করলেন না? তাহলে আপনি গুণগত পরিবর্তনের যে জায়গাটার কথা বলছি, গুণগত পরিবর্তনের জায়গাটা হয়নি। আমি অনেক তর্ক করতে পারি, অনেক বিতর্ক করতে পারি, এবং আপনি খেয়াল করে দেখেন, খুব ইন্টারেস্টিং, যখন বলা হচ্ছে প্রধান উপদেষ্টা আপনি 107 জনকে নিয়ে কেন বাইরে গেলেন, তিনি বললেন যে শেখ হাসিনা তো আরো বেশি লোক নিয়ে যেত। অর্থাৎ এই যে গণঅভ্যুত্থানটা, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আমরা ভালো উদাহরণ দিতে পারছি না। আমি কম্পেয়ার করছি শেখ হাসিনার সাথে। অর্থাৎ বাংলাদেশের দুর্নীতির জায়গা বলেন, সুশাসনের জায়গা বলেন, আমি কম্পেয়ার করছি শেখ হাসিনার সাথে। ঠিক গত পরশুদিন ঢাকায় একটা লাশ এসেছে আরব আমিরাত থেকে। গত জুলাইয়ে যারা বিক্ষোভ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল, সরকার এত কিছু করে, জুলাইয়ের ব্যাপারীদের ভাগ্যের ব্যাপক পরিবর্তন হয়েছে। দীপু ভাই, আপনি কত বছর ধরে সাংবাদিকতা করেন? একটা পত্রিকার সাব এডিটর কিভাবে একটা টেলিভিশনের মালিক হয়ে যায়, এই প্রশ্নগুলো আপনারা কখনো করেন না। তো আমি এখানে করেছেন, এই প্রশ্নগুলোকে আমি আপনার কাছে করব না? এই প্রশ্ন আমি সরকারের কাছে করব না? আমি কি এটার পরিবর্তন চেয়েছিলাম না? মোজাম্মেল বাবুরা সাংবাদিকতার পরিচয় দিয়ে একটা টেলিভিশন নিয়েছে বলে আমরা ক্রিটিক করছি তাদেরকে। তো এখন আপনি যখন এই কাজটি করছেন, একই ঘটনা ঘটাচ্ছেন এবং তার পক্ষে জাস্টিফাই করছেন কি, যে আমাদের নতুন বক্তব্যের জায়গা হাজির করার জন্য আমরা টেলিভিশন নিয়ে এসেছি। তো আওয়ামী লীগের সময় যে ফার্মার্স ব্যাংক, আওয়ামী লীগের সময় মধুমতি ব্যাংক, তাহলে তো আমি ধরে নিচ্ছি এই এনসিপি, এই নেতারা আগামীকালকে নতুন ব্যাংকের লাইসেন্স করবে। তাহলে আওয়ামী লীগের সাথে আমি পার্থক্যটা দেখছি কোথায়? কোথায় পার্থক্যটা দেখছি? তারা ওই যে 10 বছরে একজন শ্রমিক
3 দিনে হচ্ছে এতটুক মাটি কাটতে পারে, 15 বছরে তারা যতটুকু খাল কেটেছে এরা 1 বছরে সেই পরিমাণ খাল কেটে ফেলবে আমি এটা বিশ্বাস করি না, তবে খাল কাটা কিন্তু এরা শুরু করে